12ই ফেব্রুয়ারি আসলে নির্বাচিত সরকার এখনো আসে নাই। একটা ইঞ্জিনিয়ারিং সরকার এসেছে, সেই জন্য এখন এই বিচার সংস্কার হচ্ছে না। তাহলে আপনাদের কথাই তো আপনারা আসামি, আপনারাই তো বলেছিলেন একটা নির্বাচিত সরকার এই সব সমস্যার সমাধান। আপনারা শেখ হাসিনাকে নিয়ে আসার কথা, সেখানে শেখ হাসিনা নিজে আসতে চায়, আমরা নিয়ে আসতে পারতেছি না। সে ডেডলাইন দিয়ে দিয়েছে এই বছরের মধ্যে তিনি আসবেন, আর আমরা বলছি এই বছরের মধ্যে এই সরকারকে তার ফাঁসি কার্যকর করতে হবে। আজকে শহীদ পরিবারের কথা যখন আমরা শুনেছি, তিনটি কথা আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে। এক, জুলাই পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তিনটি নির্ধারিত কাজ ছিল: বিচার, সংস্কার, নির্বাচন। তখন একটি দলকে আমরা প্রায় বলতে শুনতাম, একটি নির্বাচিত সরকারই কেবলই বিচার এবং সংস্কার করতে পারে। আমি আজ সেই নির্বাচিত সরকারকে জিজ্ঞেস করতে চাই, 4 মাস তো পার হচ্ছে, বিচার কতটুকু হয়েছে, আদৌ সংস্কারে আপনারা মনোযোগ দিতে পেরেছেন কিনা? কিন্তু আমার কাছে মনে হয় তার ওই কথাটাই সত্য। জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে সর্বমন্ত্রী বলে জনগণ বলে, তিনিই বলেছেন আসলে আমরা তো এই বিচার সংস্কারের আসলে আমরা মনোযোগ দিতে চাই না, আমরা কোনোভাবে একটা নির্বাচনের জন্য এই সব কিছু মেনে নিয়েছিলাম। আসলে এত বড় একটা প্রতারকের দল কিভাবে দেশ চালাবে, এটা দেশবাসীর কাছে বিস্ময়ের ব্যাপার। আপনাদের মনে আছে, যে কোনো কিছু একটা হলেই তখন এই সব জাতীয় নেতৃবৃন্দ বলতেন এই সব সমস্যার সমাধান হচ্ছে একটা নির্বাচিত সরকার হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে এই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখনো চোখের পানি ফেলে কেন? তার মানে কি আমরা ধরে নেব জনগণ কি এটা মনে করবে, এই বিশ্বাস করলে কি অপরাধ হবে তাদের, যে 12ই ফেব্রুয়ারি আসলে নির্বাচিত সরকার এখনো আসে নাই, একটা ইঞ্জিনিয়ারিং সরকার এসেছে, সেই জন্য এখন এই বিচার সংস্কার হচ্ছে না? তাহলে আপনাদের কথাই তো আপনারা আসামি, আপনারাই তো বলেছিলেন একটা নির্বাচিত সরকার এই সব সমস্যার সমাধান। আপনারা শেখ হাসিনাকে নিয়ে আসার কথা, সেখানে শেখ হাসিনা নিজে আসতে চায়, আমরা নিয়ে আসতে পারতেছি না। সে ডেডলাইন দিয়ে দিয়েছে এই বছরের মধ্যে তিনি আসবেন, আর আমরা বলছি এই বছরের মধ্যে এই সরকারকে তার ফাঁসি কার্যকর করতে হবে। এই শহীদ পরিবার আগামী বার্ষিকী উদযাপন যেন শেখ হাসিনার ফাঁসির মধ্য দিয়ে করতে পারে। শুধু শেখ হাসিনা না, দুর্ভাগ্য এখন মডিফাই আওয়ামী লীগ তৈরি করা হচ্ছে। তাদেরকে আবার জামিন দেওয়ার জন্য সরকার, বিচার বিভাগ এবং কতিপয় বিচার কার্যের সাথে সম্পৃক্তরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কে কত আগে তাদেরকে জামিন দিয়ে তাদের কাছে প্রিয় পাত্রে পরিণত হতে পারে। আসামি গ্রেপ্তার করে নজর নাই, আসামিকে জামিন দিয়ে তাদের প্রিয় পাত্র হওয়ার জন্য এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিষ্কার বার্তা দিতে চাই, জাতীয় সংসদের সদস্য হয়েছে আমরা, এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হইল 2009 সাল বা 2008 সাল থেকে যে রাস্তা থেকে আমরা তৈরি হয়েছি, ওই রাস্তাই হচ্ছে আমাদের কাছে প্রিয়। যদি সংসদে সমন্বয় না হয়, যদি সংসদে এর সমস্যার সমাধানের রাস্তা না হয়, তাহলে ওই রাজপথ থেকেই আবার নতুন করে সমস্যার সমাধানের রাস্তা বের করা হবে। আমিরে জামাত বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান খুব পরিষ্কার করে বলেছেন, যদি সংসদে এই জায়গায় সকল সমস্যার কেন্দ্রবিন্দু, সমাধানের কেন্দ্রবিন্দু এটা হয় আলহামদুলিল্লাহ, না হলে যেখানে মাননীয় স্পিকার বলে আমাদেরকে সময় নিতে হয়, আর মাননীয় স্পিকারও যখন বলে আপনার সময় শেষ, মাননীয় সংসদ সদস্য আপনি বসে যান, এই সংসদের বাইরেও কিন্তু একটা জায়গা বাংলাদেশে আছে যেখানে মাননীয় স্পিকারও বলা লাগে না, আর মাননীয় স্পিকারও বলে না মাননীয় সংসদ সদস্য আপনি বসেন, আপনার এখন এই কথা হা এবং নায়ে শেষ করে দেওয়া হবে। আমরা জনগণের কাছে হা এবং না নিয়ে যাব, জনগণের হায়ের ভোটে এই গণভোট বাস্তবায়ন হবে, বিচার হবে, সংস্কার হবে, মানবিক বাংলাদেশ বিনির্মাণ করে শহীদের রক্তের এবং তাকে চোখের পানির বদলা গ্রহণ করা হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ কথা, সভাপতি মূলত কথা বলবেন, কর্মসূচি ঘোষণা করবেন। আজকে শুধু এতটুকু বলি, দেখেন এই সম্মানিত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ এবং আজকে এখানে যারা আছেন, তাদের মাঝে যে আকুতিগুলো আছে,
যে ইতিহাস জুলাই আগস্টে তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণে এই সমস্ত শহীদ আহত জুলাই যোদ্ধাদের ওই আন্দোলন ঠিক একইভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি শহীদ ওসমান হাদির বিচার, তার ইতিহাস, এই শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের ইতিহাস এখন সিলেবাসে অন্তর্ভুক্ত করতে এই সরকার নাকি আর আগ্রহ দেখাচ্ছে না। পরিষ্কার বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেমন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের প্রজন্মকে গড়ে তোলা হয়েছে, তার এই ধারাবাহিকতায় 2024-এ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। আর এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সিলেবাসে অন্তর্ভুক্ত করে আগামী দিনে এমন একটা প্রজন্ম গড়ে তুলতে হবে, আগামী দিনে যেন কেউ নতুন করে আর ফ্যাসিবাদ হওয়ার চিন্তাই তারা করতে না পারে। অবশ্যই তাদের এই গর্বিত ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।